বিশ্বকাপ উন্মাদনায় ভাসছে দেশ। পুরান ঢাকায় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র্যালি। সব খেলা সরাসরি সম্প্রচার করবে সময় টেলিভিশন। বিসিবি নির্বাচন ঘিরে ক্লাব কাউন্সিলর ও প্রার্থীদের মিলন মেলা। সবার অংশগ্রহণে নির্বাচন হবে গ্রহণযোগ্য, প্রত্যাশা তামিম ইকবালের। 5 বছর পর বাংলাদেশে অস্ট্রেলিয়া ক্রিকেট দল ওয়ানডে ও টি-20 সিরিজ খেলবে অজিরা। শনিবার সকাল থেকেই শুরু করবে প্রস্তুতি। নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা মহারণ। ফেভারিট ভারতকে হারিয়ে হ্যাটট্রিক শিরোপায় চোখ বাংলাদেশের। শিষ্যদের কাছে সেরাটা চান বাটলার। এবং বিশ্বকাপের আগে মিশরের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ সামনে রেখে ব্রাজিলের অনুশীলন। দলের সঙ্গে নেই নেইমার। আবারও র্যাঙ্কিংয়ের শীর্ষে আর্জেন্টিনা। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই ফুটবল বিশ্বকাপ প্রসঙ্গ। ফিফা বিশ্বকাপ জ্বরে কাঁপছে বাংলাদেশ। গ্রেটেস্ট শো অন আর্থ সামনে রেখে দেশব্যাপী নানা আয়োজন করছেন ফুটবল প্রেমীরা। ঐতিহ্যবাহী পুরান ঢাকায় একসঙ্গে র্যালি করেছেন আর্জেন্টিনা ও ব্রাজিলের ফ্যানরা। শুধু দুই লাতিন পরাশক্তিই নয়, ফ্রান্স, জার্মানি, স্পেন সহ অন্যান্য দলের ভক্তরাও সামিল হন বর্ণাঢ্য এই র্যালিতে। সবার অংশগ্রহণে গোটা এলাকা জুড়ে ছিল উৎসবের আমেজ। বিস্তারিত জানাচ্ছেন তামিম হোসেন। বিশ্বকাপে মাঠের ফুটবলের উত্তাপ এখনো শুরু হয়নি, কিন্তু ফুটবলের উন্মাদনায় রঙিন হয়ে উঠেছে পুরান ঢাকার লক্ষ্মীবাজার। এখানে নেই ব্রাজিল, আর্জেন্টিনা কিংবা ফ্রান্স, জার্মানির বিভাজন। প্রিয় দলের জার্সি আলাদা হলেও উৎসবের ভাষায় একটাই, ফুটবল। বিভিন্ন দেশের পতাকা হাতে শত শত সমর্থক নেমেছেন রাস্তায়। বিশ্বকাপকে ঘিরে ভালোবাসা আর সম্প্রীতির বার্তাই যেন ছড়িয়ে দিচ্ছে এই বর্ণিল র্যালি। চারদিকে শুধু ফুটবলের রং, কোথাও ব্রাজিলের হলুদ সবুজ, কোথাও আর্জেন্টিনার আকাশি সাদা। দেখা মিলছে ফ্রান্স, জার্মানি, পর্তুগাল সহ বিভিন্ন দলের পতাকাও। সাউন্ড সিস্টেমের তালে, স্লোগানের ছন্দে আর উচ্ছ্বাসের ঢেউয়ে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বাংলাদেশে বিশ্বকাপ মানেই সমর্থকদের আবেগের বিস্ফোরণ। তবে লক্ষ্মীবাজারের এই আয়োজন শুধু নিজের দলকে সমর্থন নয়, বরং ফুটবলকে ঘিরে একসঙ্গে আনন্দ ভাগাভাগি করারও। শিশু থেকে প্রবীণ সবাই অংশ নিয়েছেন এই উৎসবে। যেই ফুটবলকে কেন্দ্র করে বিশ্বজুড়ে প্রতিদ্বন্দ্বিতা, বাংলাদেশেও সংঘর্ষের ঘটনা কম নয়। সেই ফুটবলই এখানে তৈরি করেছে সম্প্রীতির এক সুন্দর ছবি। আমরা দেশবাসীকে এই বার্তাই দিচ্ছি, যেই দলই হোক না কেন আমরা সবাই একে অপরের ভাই। খেলাধুলার মধ্যে হার জিত থাকবে, এটাই স্বাভাবিক। প্রতি জেনারেশন যেন ফুটবলের প্রতি একটা ইন্টারেস্ট ফিল করে। খেলার ভিতরে হার জিত আছে। বিশ্বকাপটা যদি আমরা হাতছাড়াও করি, যদি ব্রাজিলও নেয়, কোনো আফসোস নাই। তবে সম্প্রীতির বার্তা দিল ব্রাজিল, আর্জেন্টিনার সমর্থকরা যে যার দলকেই সেরা মানছেন, একে অপরকে দিচ্ছেন খোঁচা। এবারের আসরে বড় স্বপ্ন জার্মানি ভক্তদেরও। ফুটবলে ছোট দল বলতে কিচ্ছু নাই, তবে এইবার ফুটবলটা উন্মুক্ত, মানে জার্মান অবশ্যই চ্যাম্পিয়ন হবে। আমি মনে করি যে আমরা মাঠের পারফরমেন্সের উপর বেশি আমরা ফোকাস করছি, আশা করছি সেখানে ভালো পারফরমেন্সই আমরা পঞ্চমতম বিশ্বকাপটা এবার নিজেদের ঘরেই তুলে নেব। আর মাত্র গুটি কয়েকদিনের অপেক্ষা। আগামী 11 জুন থেকে বিশ্বকাপ ফুটবল ঝড়ে কাঁপবে পুরো বিশ্ব। শুরু হয়ে গেছে বিশ্বকাপ উন্মাদনা, বাংলাদেশি ভক্তদেরও পাগলামি শুরু হয়ে গেছে। লক্ষ্মীবাজারের এই দৃশ্যই প্রমাণ করে আমরা ফুটবলকে কতটা ভালোবাসি। এখন দেখার অপেক্ষা, ব্রাজিল, আর্জেন্টিনা নাকি জার্মানি নাকি অন্য কেউ এবারের বিশ্বকাপটা কোন দল রাঙায়। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজধানীর টিকাটুলিতে দেয়াল চিত্রে ফুটিয়ে তোলা হয়েছে মেসি, নেইমার, পেলে, ম্যারাডোনাদের স্মরণীয় সব মুহূর্ত। যে জায়গাটিকে সবাই ডাকেন ফিফা গলি নামে। ফুটবল পায়ে ড্রিবলিং আর আর্জেন্টিনা ব্রাজিল ভক্তদের খুনসুটিতে রীতিমতো উৎসবের আমেজ। ভাইরাল এই ফিফা গলিতে। 48 দলের ফুটবল বিশ্বকাপ, দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। সারা বিশ্বের মতো উন্মাদনা বাংলাদেশেও। প্রিয় দলের জার্সি, পতাকা সংগ্রহের পাশাপাশি চলছে নানা আয়োজন। দর্শক, আজ আপনাদের নিয়ে এসেছি ফিফা গলিতে।
রাজধানীর টিকাটুলির কেএন দাস লেনের এই কজন তরুণ ফুটবল খেলাটাকে অসম্ভব ভালোবাসে। বিশ্বকাপের মৌসুমে সে ভালোবাসার বহিঃপ্রকাশ হয় আরও বেশি রংতুলির কোমল স্পর্শে ফুটবল বিশ্বের তারকাদের বিভিন্ন মুহূর্ত আর মুখভঙ্গি ফুটিয়ে তোলার প্রয়াস। দেয়ালটাই যেন ওদের ক্যানভাস। এটা এত পরিমাণ ভাইরাল হয়েছে, বাইরের দেশে হয়েছে, তো ওইখান থেকে আমরা দেখতেছি কি ম্যাপে দেখতেছি যে স্বামীবাগ ফিফাগুলি, সবাই বলা বলি করতে স্বামীবাগ ফিফাগুলি, এরপর থেকে না এটা অটোমেটিক ফিফাগুলি একটা নাম হয়েছে। সবার ভিতরে একটা উৎসব কাজ করতেছে, একটা উৎসবের মতন হয়ে গেছে আমাদের এই ফিফাগুলি। প্রত্যেকদিন আসে আমার ভাইয়ারা আর্ট করে, আমার এটা ভালো লাগে অনেক। আমরা যে আয়োজনটা করছি এটা আপনার বিশ্ব মিডিয়া প্রকাশ করতেছে, এটা তো আমাদের অন্যরকম একটা ফিল কাজ করে। একসঙ্গে দেয়ালচিত্র আঁকাআঁকি করলেও সমর্থনের ক্ষেত্রে যেন চিরশত্রু। আর্জেন্টিনা আর ব্রাজিল ফ্যানদের খুনসুটি আর তুমুল ঝগড়ায় আরও ভালোভাবে বোঝা যায় এই তো বিশ্বকাপের মৌসুম। প্রত্যেকবারই বলে হেক্সা নিবে, কিন্তু কোয়ার্টার ফাইনাল পর্যন্ত চলে যায়। তুই বাপদাদা আমলে যখন নিয়েছিল ওইটা নিয়েছে, এটা নিয়ে চলুক। আমরা হাত দিয়া তো আর দল নেই সব পেনাল্টি, অফসাইডগুলো কি হইছে এগুলো দেখতে হবে। আচ্ছা, প্লান্টিকের তো একটা গোলের অংশ, তাই না? আসলে আমি ব্রাজিল সাপোর্ট করি না, আমি আর্জেন্টিনা সাপোর্ট করি। আমাকে ওরা জোর করে পড়াইছে। 90% মানুষ হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা ফ্যান, বাট আমরা খুব কম মানুষ যারা হচ্ছে অ্যাকচুয়ালি ফ্রান্সকে সাপোর্ট করতেছে। গোলির মুখেই লিওনেল মেসির বিশ্বকাপ ট্রফিতে চুম্বনের ঐতিহাসিক মুহূর্তের ছবি। পেলে, ম্যারাডোনা, নেইমার কিংবা এমবাপ্পে, ইয়ামালদের ঠাঁই হয়েছে দেয়াল ক্যানভাসে। তবে ক্রিস্টিয়ানো রোনালদোর ছবি না থাকায় হতাশ পর্তুগাল ভক্তরা। ক্রিস্টিয়ানো রোনালদোর ছবি নাই, আমি ভাইয়াদের বলবো ইনশাল্লাহ এই ছবি আর্ট করতে, যত তাড়াতাড়ি আমাদের ক্রিস্টিয়ানো রোনালদো। আছে বাংলাদেশ ফুটবলের প্রাণভোমরা হামজা চৌধুরীর ছবি। তাকে ঘিরে স্বপ্নটা আকাশ ছোঁয়া। আমরা তো সবসময় স্বপ্ন দেখি যে বাংলাদেশ বিশ্বকাপে খেলবে। মোটর বাইক আর বাইসাইকেল নিয়ে নানা কারিকুরিও দেখায় অনেকে। কেউ কেউ আবার ফিলিস্তিনবাসীর ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানায়। প্যালেস্তাইন দেশে তো সবাই নিপীড়িত, তাই আমি চাই যে আমাকে দেখে সবাই প্যালেস্তাইন সাপোর্ট করুক। নিউ ইয়র্ক, মায়ামি, টরন্টো, ভ্যাঙ্কুভার, গুয়ারদালাহারার সঙ্গে টিকাটুলির এই ছোট্ট গলিটাকে এক সুতোয় বাঁধতে পারে কেবলই ফিফা বিশ্বকাপ। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপ উন্মাদনা ছড়িয়ে পড়েছে রাজধানীর বাইরেও। রংপুরে আর্জেন্টিনার 500 ফুট দীর্ঘ পতাকা নিয়ে র্যালি করেন ভক্তরা। শরীয়তপুর, পার্বত্য জেলার রাঙামাটি আর সীমান্ত এলাকা হিলিতেও আনন্দ মিছিল করেছেন তারা। প্রতি বছরের মতো এবারও দেশের বিভিন্ন স্থানে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল ম্যাচ উপভোগের প্রস্তুতি নেওয়া হচ্ছে। কারো প্রিয় ব্রাজিল, কারো আর্জেন্টিনা। বিশ্বকাপ ফুটবল ঘিরে দেশ জুড়ে উন্মাদনা। কেউ আকাশের রং ধারণ করেছেন, কেউ হলদে আবরণে ঢাকা। উল্লাসের কমতি নেই বাংলাদেশের শহর, বন্দর, গ্রামে। খেলা শুরু হতে দিন কয়েক বাকি থাকলেও এখনই চলছে কথার লড়াই। ব্রাজিলের সমর্থক আছে, তাদেরকে মুসলেকা দিয়ে 3 দিনের জন্য একটা সুবর্ণ সুযোগ রেখেছি আর্জেন্টিন ফ্যান ক্লাবের সদস্য হওয়ার জন্য। আমাদের পাঁচটা আমাদের কাছে আসতে গেলে ওনাদের অনেক পরিশ্রম করতে হবে, অনেক। 3 দশক ধরে শরীয়তপুরে ব্রাজিল ফ্যান্স ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে বর্ণাঢ্য শোভাযাত্রা। এবারও ব্যতিক্রম নয়। সহস্রাধিক মোটরসাইকেল, ট্রাক ও প্রাইভেট কার নিয়ে শোভাযাত্রায় অংশ নেন জেলার ব্রাজিল সমর্থকরা। ব্রাজিল মানে ফুটবল, ফুটবল মানে ব্রাজিল। খুবই ভালো লাগছে, হাজার হাজার লোকের সমাগম। এবার আমাদের হেক্সা মিশন কমপ্লিট হবে ইনশাআল্লাহ। আমাদের এই বড় আয়োজনটা 1992 সাল থেকে শুরু হয়েছে। আমাদের বড় ভাই তারা করেছে একটা সময়, তাদের প্রজন্মে আমরা এখন আছি, ভবিষ্যতে আমাদের প্রজন্মের পর প্রজন্ম চলবে। রংপুরের পীরগঞ্জে 500 ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা নিয়ে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। সমর্থকদের প্রত্যাশা, আসন্ন বিশ্বকাপেও দারুণ পারফরমেন্স দেখাবে প্রিয় দল। এদিকে পার্বত্য জেলা রাঙামাটি এবং সীমান্ত এলাকা হিলিতে শুক্রবার বিকেলটা ছিল বর্ণিল ও আনন্দময়। ভক্তদের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে চারপাশে। এবারও বিশ্ব জয় করবে আর্জেন্টিনা, বলছেন ভক্তরা। এবারেও আমরা অনেক ভালো খেলবো এবং সকলকে দেখিয়ে দিব যে আর্জেন্টিনাই বস এবং আর্জেন্টিনাই নাম্বার 1। হিলিতে কি আর্জেন্টিনা আছে? হাজার হাজার লোক আমাদের এই র্যালিতে যুক্ত হয়েছে। ইনশাআল্লাহ আর্জেন্টিনা এবারও চ্যাম্পিয়ন হবে। আর এ যাত্রায় শিরোপা হাতছাড়া হচ্ছে না, এমনটাই বিশ্বাস ব্রাজিল ভক্তদের। ব্রাজিল যাতে বিশ্বকাপ জয় করতে পারে, ওই আশা প্রত্যাশা নিয়ে এখানে আসা। প্রতি বছরের মতো এবারও দেশের বিভিন্ন স্থানে বড় পর্দায় দেখানো হবে বিশ্বকাপ ফুটবল ম্যাচ।
ওমর ফারুক, সময় সংবাদ। কক্সবাজারে ব্রাজিল ফুটবল ভক্তদের টেক্কা দিল আর্জেন্টাইন সমর্থকরা। 5 শতাধিক মোটরসাইকেল নিয়ে করেছে বিশাল এক র্যালি। এছাড়াও সমুদ্র সৈকতে ওড়ানো হয়েছে 100 ফুট দীর্ঘ বিশাল এক পতাকা। সমর্থকদের বিশ্বাস, কাতারের পর এবারও বিশ্বকাপ জয় করবে আর্জেন্টিনা। কক্সবাজার থেকে সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। এমন পাগলামি কেবল আর্জেন্টাইন ফুটবল ভক্তদের পক্ষেই সম্ভব। কদিন আগে 500 মোটরসাইকেল নিয়ে নিজেদের উপস্থিতি জানান দিয়েছিলেন ব্রাজিল ফুটবল ভক্তরা। সেটাকে টেক্কা দিতে কক্সবাজারের টেকনাফে মেসি ভক্তদের এই সমারোহ। শোভাযাত্রাটি টেকনাফ স্থলবন্দর এলাকা থেকে শুরু হয়ে দৃষ্টিনন্দন মেরিন ড্রাইভে প্রদক্ষিণ করে নির্ধারিত গন্তব্যে পৌঁছে। পুরো পথ জুড়ে ছিল সমর্থকদের স্লোগান, উচ্ছ্বাস আর বিশ্বকাপ জয়ের স্বপ্ন। আর্জেন্টিনার পতাকা, জার্সি আর নানা রঙের ব্যানারে সজ্জিত 500 মোটরসাইকেল নিয়ে সমর্থকদের এমন বর্ণিল আয়োজনে খোদ ম্যারাডোনার দেশে হয়েছে কিনা কে জানে। কিন্তু বিশ্বকাপ শুরুর প্রাককালে বাংলাদেশ ঠিকই করেছে, কারণ আর্জেন্টিনার নামটাই যে ভক্তদের কাছে বাড়তি আবেগ আর ভালোবাসার প্রতিচ্ছবি। যে ভালোবাসার খবর পৌঁছে যায় 17,000 কিলোমিটার দূরে থাকা লিওনেল মেসির শহরেও। আমাদের এই প্রত্যাশা হচ্ছে এই নেক্সট ওয়ার্ল্ড কাপ নিয়ে, মানে এটা হচ্ছে মেসির লাস্ট ওয়ার্ল্ড কাপ। এটা আমাদের প্রত্যাশা কি মানে আবারও আমরা চ্যাম্পিয়ন হব। টেকনাফ উপজেলার সর্বস্তরের মানুষ আজকে এখানে আমাদের কাছে সমবেত হয়েছে। আজকে তরুণ প্রজন্ম এবং আবাল বৃদ্ধ সবাই আমার সাথে সমবেত হয়েছে আমাদের সাথে। এসকেলনি যেভাবে তার শিষ্যদের সাজাচ্ছে, যেভাবে ট্রেনিং দিচ্ছে, সেটা হচ্ছে ইনশাআল্লাহ আমরা আবারও এই 2026 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি। আর্জেন্টাইন ভক্তদের বিশাল এই র্যালি ছাড়াও বিশেষ আকর্ষণ ছিল 100 ফুট পতাকার বিশেষ প্রদর্শনী। টেকনাফ সমুদ্র সৈকতের বালিয়াড়িতে তারা ফিরিয়ে আনে 2022 বিশ্বকাপ জয়ে সুখস্মৃতি। ভক্তদের বিশ্বাস, ইতিহাস বিপক্ষে থাকলেও আবারও বিশ্বকাপ জয়ে পুনরাবৃত্তি মার্কিন মুলুকে ঘটাবেন লিওনেল মেসিরা। আমরা যেমন ঈদের মধ্যে খুশি করি, আজকেও মনে হচ্ছে যে আমাদের একটা ছোটখাটো ঈদ হয়ে গেছে। প্লেয়ার যেগুলো এখন স্কোয়াড আছে সবাই শীর্ষমানের প্লেয়ার। আমরা আশা করি এবারও আমরা ইনশাআল্লাহ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হব। বর্ণাঢ্য বাইক শোভাযাত্রার পর আয়োজন করা হয় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট। প্রাণবন্ত পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। গান, উচ্ছ্বাস আর ফুটবল প্রেমে মেতে ওঠা দর্শনার্থীরা উপভোগ করেন এক আনন্দ ঘন ও স্মরণীয় বিকেল। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। অবশেষে শঙ্কা কাটল 2026 বিশ্বকাপ ফুটবল টিভির পর্দায় দেখা নিয়ে। খেলা শুরুর 1 সপ্তাহ আগে সম্প্রচার সত্ত্ব পেয়েছে দেশের 3 টেলিভিশন চ্যানেল। এবার বিশ্বকাপের সবগুলো ম্যাচ দেখা যাবে সময় টেলিভিশনের পর্দায়। এমন খবরে উচ্ছ্বসিত দেশের ফুটবল প্রেমীরা। প্রিয় দলের পতাকা, জার্সি, বাড়ির ছাদে সমর্থনের প্রতিযোগিতা আর রাত জেগে খেলা দেখা, সব মিলিয়ে বিশ্বকাপ ফুটবল যেন এদেশের মানুষের আবেগের অংশ। আগামী 11 জুন প্রথমবারের মতো 48টি দলের অংশগ্রহণে পর্দা উঠছে বিশ্বকাপের 23তম আসরের। বাংলাদেশের ফুটবল প্রেমীরা বিশ্বকাপের খেলা দেখতে পারবে কিনা তা নিয়ে শুরু হয়েছিল অনিশ্চয়তা। অবশেষে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে যে অনিশ্চয়তা ছিল তা কাটিয়ে টুর্নামেন্ট শুরুর কয়েকদিন আগে সময় টেলিভিশন সহ দেশের 3টি চ্যানেল বিশ্বকাপ সম্প্রচারের সত্ত্ব পেয়েছে। কিছু অনিশ্চয়তার মধ্যে থাকতে হয়েছে যে আমরা কি আদৌ খেলা দেখতে পারবো কিনা। যখন দেখছি যে সময় টিভি এরকম একটা বিষয়কে নিয়ে আগাচ্ছে, তো এটা আমাদের কাছে খুবই বড় একটা অ্যাডভান্টেজ। যেহেতু খেলাটা অনেক বছর পর হয়, তো এটা সবার একটা আবেগ থাকে। সবার ঘরে ঘরে তো সময় টিভি চলে। আমাদের বাচ্চারাও তো মনে করেন সময় টিভি দেখে সব সময়। ফুটবল প্রেমীরা বলছেন সময় টিভির পর্দায় দেশের প্রত্যন্ত অঞ্চলেও খেলা দেখা গেলে তা হবে সহজলভ্য। এই সম্প্রচার বাংলাদেশে ফুটবল উন্মাদনা আরো বাড়িয়ে তুলবে বলে আশা করছেন তারা। যদি খেলা সম্প্রচার হয়, মানুষজন আরো খুব সহজেই দেখতে পারবে। যেন আমরা অনলাইনেও এটা সরাসরি এবং সহজলভ্য হয় দেখার কারণে আমি এটাই আশা করি। শুধু তাই নয়, এতে করে দর্শকরা গুরুত্বপূর্ণ ম্যাচ, হাইলাইটস ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান উপভোগ করতে পারবেন বলেও মত ফুটবল প্রেমীদের। সময় চ্যানেলটা বেশ অনেক বছর থেকে দেখছি, তারা অনেক ভালো ভালো নিউজগুলো করছে, ভালো ভালো প্রেজেন্টেশনগুলো তারা আনছে।
তো এইবার যেহেতু বিশ্বকাপ নিয়ে আসছে, তো সেক্ষেত্রে আমরা বিশ্বকাপটা চাচ্ছি, তাহলে সময় টেলিভিশনের সাথেই থাকবো। যারা প্রত্যন্ত অঞ্চলে আছে তারা তো এই অপরচুনিটিগুলো পায় না, তো সেই ক্ষেত্রে যেহেতু সময় টিভি এটা নিয়ে আসছে, তো অবশ্যই তাদের জন্য অনেক ভালো আনন্দের একটা বিষয়, তারাও দেখতে পাবে, আমরাও আছি দেখব। টুর্নামেন্ট শুরুর আগেই একাধিক গণমাধ্যম বিশ্বকাপ ফুটবল সরাসরি সম্প্রচার করার বিষয়টি নিশ্চিত করায় কোটি কোটি বাংলাদেশি দর্শক এবারের বিশ্বকাপ উপভোগ করবে। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। এবারে ক্রিকেট। 5 বছর পর আবারও বাংলাদেশে পা রাখল অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল। শুক্রবার বেলা 4:50 অজিদের বহনকারী বিমান অবতরণ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। পাকিস্তানে ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া দল। টি-20 স্কোয়াডের বাকি সদস্যরা দ্বিতীয় বহরে আসে রাত 11টা নাগাদ। সফরে 3 ম্যাচ আর 3 ওয়ানডে খেলবে অতিথিরা। 2021-এ 5 ম্যাচের টি-20 খেললেও 15 বছর পর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে তারা। 9 জুন সিরিজের প্রথম ওয়ানডের ভেন্যু মিরপুর, এরপর 11 আর 14 তারিখে বাকি 2 ম্যাচ। টি-20 সিরিজ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। শনিবার হোম অফ ক্রিকেটে প্রথম অনুশীলন সেশনে নামবে অজিরা। বিপিএল এর পর এবার ঢাকা প্রিমিয়ার লিগেও পারিশ্রমিক বিতর্কে পণ্ড হলো ম্যাচ। পারিশ্রমিক না পাওয়ায় অগ্রণী ব্যাংকের বিপক্ষে খেলতে মাঠেই যায়নি ব্রাদার্স ইউনিয়ন। নির্ধারিত সময় অপেক্ষা শেষে ওয়াক ওভার পায় অগ্রণী। শুক্রবার বিকেএসপিতে ছিল অগ্রণী ব্রাদার্স ম্যাচ। এই রাউন্ডের বাকি 5 ম্যাচ মাঠে গড়ালেও নির্ধারিত সময় শুরু হতে পারেনি এই ম্যাচটি। ম্যাচ রেফারি ও অগ্রণী অধিনায়ক মাঠে 30 মিনিট অপেক্ষা শেষে ওয়াক ওভার দেওয়া হয় প্রতিপক্ষ দলকে। নাম প্রকাশ না করার সূত্রে ব্রাদার্সের একজন খেলোয়াড় জানিয়েছেন, 9 রাউন্ড শেষেও পারিশ্রমিকের মাত্র 20% বুঝে পেয়েছেন তারা। পারিশ্রমিক না পেয়েই ঈদের ছুটি কাটিয়েছে দলটার খেলোয়াড়রা। এই বিষয়ে অবশ্য কোনো মন্তব্য করেনি সিসিডিএম। সাফের হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ নারী দল। গোয়ার পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে বেঙ্গল টাইগ্রেসদের প্রতিপক্ষ স্বাগতিক ভারত। ইতিহাস লিখতে বদ্ধপরিকর মারিয়া মান্ডারা। ঘরের মাঠে বাংলাদেশকে ছেড়ে কথা বলবে না ভারতের মেয়েরা। সাফের দীর্ঘদিনের শিরোপা খরা কাটাতে চায় 5 বারের চ্যাম্পিয়নরা। বাংলাদেশ সময় ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7টায়। আরও জানাচ্ছেন ফাহিম ইসলাম। বাংলাদেশ দলের হ্যাটট্রিক শিরোপা নাকি ভারতের 6 বছরের অপেক্ষার অবসান, তা নির্ধারিত হবে পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামের হাই ভোল্টেজ ফাইনালে। 2 কোচ ও ফুটবলাররা ট্রফি নিয়ে ফটো সেশনে সৌহার্দ্যের বার্তা দিলেও মাঠের লড়াইয়ে যে কেউ কাউকে ছাড় দেবেন না তা বলার অপেক্ষা রাখে না। দিন শেষে 2 চিরপ্রতিদ্বন্দ্বী চাইবে ওই রূপালী ট্রফিটা নিজেদের করে নিতে। ফাইনালের আগে বাংলাদেশ দলের প্রেক্ষাপট একেবারেই ভিন্ন। কোনো মতে গ্রুপ পর্ব পার করে আসা বাটলার শিষ্যরা শেষ অনুশীলন সেশনে ছিল উজ্জীবিত। একেবারেই নির্ভর মারিয়া মান্ডার দল। নিজেদের মাটিতে কখনোই বাংলাদেশের বিপক্ষে হারেনি ভারত। স্বাগতিকদের সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস লিখতে চায় ঋতুপর্ণা আনিকারা। পিটার বাটলারের ভঙ্গুর দলটাকে এক সুতোয় গেঁথেছে নেপালের বিপক্ষে সেমিফাইনালের দারুণ জয়। সেই সঙ্গে শিউলি আজিমের মায়ের মৃত্যুর শোক যেন শক্তিতে পরিণত হয়েছে। হ্যাট্রিক শিরোপা জয়ের যে স্বপ্ন নিয়ে দেশ থেকে উড়াল দিয়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা, মাঠের পারফরমেন্স দিয়ে তা বাস্তবায়িত করতে চায় মারিয়ারা। অন্যদিকে ট্রফির সঙ্গে দলের কাছ থেকে ভালো খেলা দেখতে চান পিটার বাটলার। নারী ফুটবলের দীর্ঘমেয়াদী উন্নয়ন এবং শিরোপা জয় আমার কাছে দুটিই গুরুত্বপূর্ণ। ফাইনালে সম্ভাব্য সেরা 11 নামাবো, তবে নতুন খেলোয়াড়দের সুযোগ দেয়া থেকে আমি কখনোই সরে আসবো না। এদিকে গ্রুপ পর্বের বাংলাদেশ থেকে ফাইনালের বাংলাদেশ একেবারেই ভিন্ন বলে জানান ভারতের কোচ ক্রিসপিন শেত্রী। তবে বাংলাদেশ নিয়ে ভিন্ন পরিকল্পনা আছে তার। গ্রুপ পর্বের বাংলাদেশ আর ফাইনালের বাংলাদেশ একেবারেই ভিন্ন। নেপালের বিপক্ষে তাদের যে খেলা আমরা দেখেছি তাতে ম্যাচটা কঠিন হতে যাচ্ছে। ফাইনালে দেখা যাবে দক্ষিণ এশিয়ার কে সেরা, ঋতুপর্ণা চাকমা নাকি আমাদের প্রীতি রায়। বাংলাদেশ দলের পুরো স্কোয়াড ফিট থাকলেও মনিকা চাকমাকে নিয়ে রয়েছে কিছুটা শঙ্কা। পরিসংখ্যানও কথা বলছে লাল সবুজ মেয়েদের পক্ষে। সাফের শেষ 3 দেখার 2টিতেই জিতেছে বাংলাদেশ। বিপরীতে ভারতের আছে মাত্র 1 জয়। ইতিহাস গড়া থেকে আর মাত্র 1টি জয় দূরে বাংলাদেশ নারী ফুটবল দল। ভারতের বিপক্ষে কাঙ্ক্ষিত সেই জয়টা পেলেই দেশের ফুটবল ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে ঋতুপর্ণা, মনিকা, আনিকা, মারিয়াদের নাম। কারণ দেশের ফুটবলে একমাত্র দল হিসাবে যে তারাই জিততে চলছে হ্যাট্রিক সাফ শিরোপা। ব্যাম্বলিম অ্যাথলেটিক স্টেডিয়াম থেকে ফাহিম ইসলাম, সময় সংবাদ,
গোয়া, ভারত। নারী সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনালে বাংলাদেশ দলের শুরুর একাদশে আসতে পারে পরিবর্তন। রক্ষণ ভাগ থাকতে পারে অপরিবর্তিত, তবে মাঝমাঠ ও আক্রমণ ভাগে ভিন্ন কৌশলে এগোতে চান কোচ পিটার বাটলার। ফার্স্ট 11-এ দেখা যেতে পারে তহুরা ও শামসুন নাহার জুনিয়রকে। ভারতের গোয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন ফাহিম ইসলাম। টানা তৃতীয়বারের মতো সাফের ফাইনালে উঠল বাংলাদেশ নারী ফুটবল দল। এই দলটার এখন একটাই লক্ষ্য, কিভাবে ভারতকে হারিয়ে সাফের ট্রফি ঘরে নেওয়া যায়। আর এই ট্রফি ঘরে নিতে ভিন্ন রণকৌশল সাজাচ্ছেন হেড কোচ পিটার বাটলার। এই সাফের শুরু থেকেই এক এক দিন এক এক একাদশ নামিয়েছেন তিনি। ফাইনালেও দেখা যেতে পারে একাদশে বেশ কিছু পরিবর্তন। গোলরক্ষক পজিশনে মিলি আক্তার যিনি রয়েছেন, তার জায়গা একেবারে পাকাপুক্ত। সেমিফাইনালে নেপাল ম্যাচে যেই ডিফেন্স লাইন ছিল তারা দুর্দান্ত পারফর্ম করেছে। এই ডিফেন্স লাইনের উপরই আস্থা রাখবেন বাটলার। সেখানেই সেন্টার ব্যাক হিসেবে আফিদা খন্দেকার ও কোহাতি কিসুকু একেবারেই পাকাপুক্তভাবে জায়গা করে নেবেন। আর রাইট ব্যাকে সুরভি আক্তার আরফিন, আর লেফট ব্যাকে বাংলাদেশের ভরসার অন্যতম প্রতীক শামসুন নাহার সিনিয়র। মাঝ মাঠেও পরিবর্তন আনবেন পিটার বাটলার। গত ম্যাচে আমরা দেখেছি যখন তহুরা খাতুন নামেন ওমহেলা মারমার পরিবর্তে, তখন খেলার গতি বেশ বেড়ে যায়। সেই তহুরা খাতুনকেই মাঝ মাঠে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে নামাতে পারেন বাটলার। লেফট উইংয়ে বরাবরের মতোই থাকবেন ঋতুপর্ণা চাকমা, তবে রাইট উইংয়ে একটা পরিবর্তন আনতে যাচ্ছেন হেড কোচ পিটার বাটলার। সেখানে গেল ম্যাচে সুরভি আক্তার প্রীতিকে নামিয়েছিলেন বাটলার, তবে কোচের প্রত্যাশার প্রতিদান দিতে পারেননি এই ফরওয়ার্ড। এরপরেই কিন্তু সেকেন্ড হাফেই নেমেই দুর্দান্ত খেলেন শামসুন নাহার জুনিয়র। সেই শামসুন নাহার জুনিয়রকে আবারও ফাইনালে শুরুর একাদশে দেখা যেতে পারে। আর সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলবেন সুইডেন প্রবাসী আনিকা রানিয়া সিদ্দিকী। সাফের প্রথম ম্যাচ থেকেই দুর্দান্ত পারফর্ম করে আসছেন তিনি। এই ফরওয়ার্ডের ম্যান মার্কিং থেকে গেম সেন্স দুর্দান্ত। এছাড়া তিনি খুব দ্রুতই রান মেক করতে পারেন। সেই অ্যাডভান্টেজটা বাংলাদেশ নিতে চাইবে ভারতের বিপক্ষে। আনিকা রানিয়া সিদ্দিকী প্রথম ম্যাচে গোল দেওয়ার পর আর গোলের দেখা পাননি। ফাইনালে তিনি গোল দিয়ে বাংলাদেশকে জয়ের সঙ্গে সঙ্গে একটি শিরোপা উপহার দিতে চান। ভারতের গোয়া থেকে ফাহিম ইসলাম, সময় সংবাদ। ভারতের গোয়ায় নিরাপত্তাজনিত কারণে সাফের ফাইনালের অনুশীলন সংক্ষিপ্ত করতে বাধ্য হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। অনুমতি ছাড়াই মাঠে প্রবেশ করে গোপনে মোবাইলে ভিডিও করতে থাকে এক ব্যক্তি। পরে টিম ম্যানেজার ওই ভারতীয়কে মাঠ থেকে বের করে দেন। ফাইনালের অনুশীলনের আগে এমন ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন কোচ পিটার বাটলার। গোয়া থেকে ফাহিম ইসলামের আরও একটি রিপোর্ট। ফাইনাল ম্যাচের আগে বাংলাদেশ নারী ফুটবল দলের লাস্ট সেশন, যেখানে ভারত দলের নিখুঁত পরিকল্পনা সাজাচ্ছেন পিটার বাটলার। তবে হঠাৎই বাধে বিপত্তি। বাংলাদেশ দলের ট্যাকটিক্যাল অনুশীলনের মাঝেই মাঠে ঢুকে পড়েন এক ব্যক্তি। ভিডিও নিতে থাকেন বাংলাদেশ দলের সেট পিসের। তবে তাকে মাঝ পথেই বাধা দেন নারী দলের ম্যানেজার ও মিডিয়া ম্যানেজার। বাধাপ্রাপ্ত হয়ে কতক্ষণ মাঠের এদিক সেদিক ঘোরাঘুরি করে হন্তদন্ত হয়ে মোটরসাইকেলে করে স্টেডিয়াম ছাড়েন ওই যুবক। এখন প্রশ্ন উঠতেই পারে, বাংলাদেশ নারী ফুটবল দলের ট্যাকটিক্যাল পার্টের ভিডিও করে কি লাভ ওই যুবকের? কি উদ্দেশ্যে মাঠের মাঝে ঢুকলেন তিনি? আর কেনই বা বাধাগ্রস্ত হয়ে তাড়াতাড়ি স্টেডিয়াম ছাড়লেন? কৌশল শক্তিমত্তা জানতে প্রতিপক্ষ দলের অনুশীলনে আড়ি পাতার উদাহরণ আছে অনেক। বাংলাদেশ দলের অনুশীলন চলাকালীন ভিডিও করতে করতে মাঠে ঢুকে পড়া সেই ব্যক্তিকে ভারতের হয়ে কাজ করছেন না তো? সন্দেহের তীর পুরোপুরি তার দিকে না গেলেও মূল ঘটনা এটি হলে অবাক হওয়ার কিছুই নেই। এমন ঘটনার পর বাংলাদেশ দলের অনুশীলন সংক্ষিপ্ত করেন হেড কোচ পিটার বাটলার। এই ধরনের ঘটনাকে সাফের দুর্বলতা বললেন বাটলার, সেই সঙ্গে ফুটবলের জন্য ভয়ঙ্কর বলে জানান ব্রিটিশ কোচ। এটা এমন কিছু নয় যা আমি নিয়ন্ত্রণ করতে পারি। ওই ব্যক্তি ক্যামেরা নিয়ে সৈকত থেকে এসে মাঠে ঢুকে পড়েন। আমি লক্ষ্য করেছি তিনি অনেকক্ষণ ধরে দলকে অনুসরণ করেন। যদি এটা জনসাধারণের জন্য উন্মুক্ত হয় তাহলে এমন ঘটনা ঘটতে পারে। হয়তো ফাইনালের আগে উন্মুক্ত মাঠে অনুশীলন করা উচিত নয়, তবে এটা আয়োজকদের জন্য শেখার বিষয়। আমি মনে করি বিষয়টি ভুল। একজন মানুষ সরাসরি মাঠে চলে আসতে পারে না। তিনি কে ছিলেন আমরা তাও জানি না। এটা বিপজ্জনক। ফাইনালের আগে যেখানে ভারত নারী ফুটবল দল অনুশীলন করে ডন বাস্কো প্র্যাকটিস গ্রাউন্ডে, সেখানে বাংলাদেশ দলকে দেওয়া হয় বাম্বলিমের অ্যাথলেটিক্স গ্রাউন্ড, যেখানে ছিল না ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা। আমরা ঠিক পেছনে অনুশীলন করছে বাংলাদেশ নারী ফুটবল দল। তবে বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য অ্যাথলেটিক্স স্টেডিয়ামে ন্যূনতম সিকিউরিটির ব্যবস্থা নেয়নি সাফ কর্তৃপক্ষ। বাংলাদেশ দল যখন অনুশীলনে আসে তখন দেখা যায় স্টেডিয়ামের আশপাশে যে অ্যাথলেটিক টার্ফ রয়েছে সেখানে অনেক মানুষকে ঘোরাঘুরি করতে। এখান থেকে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেত তাহলে কি তার দায় এড়াতে পারত সাফ?
বাম্বলিম অ্যাথলেটিক স্টেডিয়াম থেকে ফাহিম ইসলাম, সময় সংবাদ, গোয়া, ভারত। 2026 বিশ্বকাপকে সামনে রেখে শেষ প্রস্তুতির সুযোগ ব্রাজিলের সামনে। দ্বিতীয় প্রীতি ম্যাচে মিশরের বিপক্ষে মাঠে নামবে সেলেসাও। তবে দলের সঙ্গে ম্যাচ ভেন্যুতে যাচ্ছেন না নেইমার জুনিয়র, বরং ইনজুরিতে থাকা ফরওয়ার্ড একাই থাকবেন দলের বেস ক্যাম্পে। 15 বছর পর মিশরের মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল। নিউ জার্সির মরিসটাউনে গোটা দল যখন অনুশীলনে ব্যস্ত, তখন একান্তেই চলছে নেইমারের পুনর্বাসন প্রক্রিয়া। দলের সাথে থেকেও ফুটবল পায়ে ছোঁয়ানো হচ্ছে না এই তারকা ফুটবলারের। 2 প্রস্তুতি ম্যাচে যে থাকছেন না নেইমার, সেটা পুরনো খবর। পানামার পর্দায় মিশরের বিপক্ষেও দেখা যাবে না ব্রাজিলের নাম্বার 10-কে। এবার তো দলের সঙ্গে ম্যাচ ভেন্যুতেও যাচ্ছেন না নেইমার জুনিয়র। নিউ জার্সির বেস ক্যাম্পে একাই থাকবেন এই ফুটবলার। আর মিশরের বিপক্ষে খেলতে গোটা স্কোয়াড যাত্রা করবে ওয়াহর হানিংটন ব্যাংক ফিল্ডের উদ্দেশ্যে, যেখানে কার্লো অ্যানচেলত্তির সামনে শেষ সুযোগ নিজের পরিকল্পনা সাজিয়ে নেবার। পানামার বিপক্ষে জয় পেলেও প্রথমার্ধের খেলা নিয়ে খুব একটা সন্তুষ্ট হবার কথা নয় কার্লো অ্যানচেলত্তির। বরং বেঞ্চের খেলোয়াড়রা যেভাবে দ্বিতীয়ার্ধে মোমেন্টাম এনে দিয়েছে, তাতে শেষ মুহূর্তে পরিকল্পনায় বদল আনতে পারেন এই ইতালিয়ান। তবে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ব্যস্ততা শেষে ব্রাজিলের অনুশীলনে যোগ দিয়েছেন মার্কিনোস, গ্যাব্রিয়েল আর মার্তিনেলি। রক্ষণে তাই মিশর ম্যাচে শক্তি বাড়ছে হলুদ শিবিরের। অবশ্য ব্রাজিলের চিন্তাই ওই রক্ষণকে ঘিরে। শেষ 8 আন্তর্জাতিক ম্যাচে তাদের ক্লিনশিট মাত্র 2টিতে। পানামার মতো এ ম্যাচেও 4-2-3-1 ফরমেশনে দল সাজানোর সম্ভাবনা বেশি, যেখানে সেন্টার ব্যাক পজিশনে ফিরবেন মার্কিনোস আর গ্যাব্রিয়েল। নেইমারের জায়গায় পাকুয়েতা আর ফরওয়ার্ড হিসেবে ইগোর থিয়াগো। মার্তিনেলি ফেরায় লেফট উইংয়ে পাওয়া যাবে ভিনির বিকল্প। তবে ওই যে মূল সমস্যাটা নিজেদের ডিফেন্স লাইনে। দীর্ঘ 15 বছর পর মিশরের মুখোমুখি হবে ব্রাজিল। মোহাম্মদ সালাদের বিপক্ষে শেষ প্রস্তুতির সুযোগ। বিশ্বকাপে ব্রাজিল কতদূর যাবে তা অনেকটাই বোঝা যাবে এই ম্যাচ দিয়ে। সাব্বির মিথুন, সময় সংবাদ। 2026 বিশ্বকাপে নতুন চ্যাম্পিয়ন পাবে ফুটবল বিশ্ব। ফাইনালে পর্তুগালকে হারিয়ে শিরোপা জয় করবে নেদারল্যান্ডস, এমন ভবিষ্যৎবাণী করেছেন জার্মান গণিতবিদ জোয়াকিম ক্লেমেন্ট। ব্রাজিল সমর্থকদের হতাশ করেছেন তিনি। তার ভবিষ্যৎবাণীতে নেইমাররা শীর্ষ 32-এই বাদ পড়বে জাপানের বিপক্ষে হেরে। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ মানেই রোমাঞ্চ ও উন্মাদনার ছড়াছড়ি। বিশ্ব ফুটবলের মহাযজ্ঞের আগে নানা ঘটনায় মাঠের লড়াইয়ের সঙ্গে বর্ণিল করে তোলে বিশ্বকাপকে। আসর শুরুর আগে শুরু হয়ে যায় ভবিষ্যৎবাণী। এই লড়াইয়ে গণক বনে যায় হাঙর থেকে শুরু করে টিয়া পাখি পর্যন্ত। কখনো সঠিক হয়, কখনো আবার ভুল প্রমাণিত হয় তাদের ভবিষ্যৎবাণী। তবে গত 3 বিশ্বকাপে নির্ভুল ভবিষ্যৎবাণী করে সবাইকে চমকে দিয়েছিলেন জার্মান গণিতবিদ জোয়াকিম ক্লেমেন্ট। 2014 সালে তিনি জানিয়েছিলেন চ্যাম্পিয়ন হবে জার্মানি। শেষ পর্যন্ত আর্জেন্টিনাকে হারিয়ে শ্রেষ্ঠত্বের সোনালী ট্রফি জয় করেছিল ম্যানুয়েল নয়াররাই। 2018 বিশ্বকাপে ক্লেমেন্ট বলেছিলেন চ্যাম্পিয়ন হবে ফ্রান্স। শেষ পর্যন্ত তাই হয়েছে। 2022 বিশ্বকাপে তিনি জানিয়েছিলেন অধুরা স্বপ্ন পূরণ হবে লিওনেল মেসির। বাস্তবেও তাই ঘটেছিল। এবার 48 দলের বিশ্বকাপে সবাই দ্বারস্থ হয় ক্লেমেন্টের কাছে। তবে তার ভবিষ্যৎবাণীতে অবাক সবাই। তিনি তার অ্যালগোরিদম মডেল অনুযায়ী জানিয়ে দিয়েছেন এবার শিরোপা যাবে নেদারল্যান্ডসে। ভবিষ্যৎবাণীর জন্য ক্লেমেন্টের ফর্মুলা অতীতে সফল হয় রোনাল্ড কোম্যান শিবিরে বইছে উৎসবের হাওয়া। 48 দলের 2026 বিশ্বকাপে বাজির দর অনুযায়ী ফেভারিটের তালিকায় নেদারল্যান্ডস রয়েছে 8 নম্বরে। শক্তি ও সম্ভাবনায় এগিয়ে স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনা, ব্রাজিল, ইংল্যান্ড, পর্তুগাল ও জার্মানি। তবে ক্লেমেন্টের ব্যবহৃত গাণিতিক ফর্মুলা বলছে বন্ধুর পথ পেরিয়ে শেষ হাসি হাসবে ডাচরাই। তবে তিনি হতাশ করেছেন লাতিন আমেরিকার 2 চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনাকে। তার ভবিষ্যৎবাণী অনুযায়ী শীর্ষ 32-এ জাপানের কাছে হেরে বিদায় নেবে ব্রাজিল। লাতিন আমেরিকার একমাত্র দেশ হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে তারা হেরে যাবে পর্তুগালের কাছে। এফ গ্রুপে নেদারল্যান্ডসের এবার 3 প্রতিপক্ষ জাপান, সুইডেন ও তিউনিসিয়া। ক্লেমেন্টের অ্যালগোরিদম অনুযায়ী গ্রুপ সেরা হয়ে নকআউটে ওঠার পর শীর্ষ 32 ও শীর্ষ 16তে সহজেই জিতবে নেদারল্যান্ডস। এরপর শুরু হয়ে যাবে আসল চমক। কোয়ার্টার ফাইনালে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স, সেমিফাইনালে লামিনে ইয়ামালের স্পেনের মুখোমুখি হবে তারা।
আরেক সেমিফাইনালে পর্তুগাল হারাবে ইংল্যান্ডকে। এরপর শিরোপার মঞ্চে লড়বে পর্তুগাল ও নেদারল্যান্ডস। শিরোপার মহারণে রোনালদোর আরাধ্য বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন হবে নেদারল্যান্ডস। এর আগে 3 বার ফাইনালে উঠেও শিরোপা জয় করা হয়নি টোটাল ফুটবলের জনকদের। 1974 সালে জার্মানি, 1978 সালে আর্জেন্টিনা ও 2010 বিশ্বকাপে ডাচদের হৃদয় ভেঙেছিল স্পেন। বিশ্বকাপে এর আগে 22 আসর মিলিয়ে শিরোপা জেতার সৌভাগ্য হয়েছিল মাত্র 8 দেশের। জোয়াকিম ক্লেমেন্টের ভবিষ্যৎবাণী সঠিক হলে 2026 বিশ্বকাপ পেতে যাচ্ছে নতুন চ্যাম্পিয়ন। পারভিন আক্তার, সময় সংবাদ। বিসিবি নির্বাচন ঘিরে প্রথমবারের মতো আয়োজন করা হলো ক্লাব কাউন্সিলর ও প্রার্থীদের মিলন মেলা। প্রার্থীদের প্রত্যাশা সবার অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচনের। যারা নির্বাচনে আসেনি তাদেরকেও ক্রিকেটে সম্পৃক্ত করার আশ্বাস তাদের। সফল আয়োজনে তৃপ্তির ঢেকুর তুলছেন তামিম ইকবাল। 7 জুনের নির্বাচন উৎসব মুখর হবে বলেই প্রত্যাশা তার। এক ছাদের নিচে ক্লাব কাউন্সিলররা। বিসিবি নির্বাচন ঘিরে প্রথম আনুষ্ঠানিক আয়োজন। ক্লাব ক্যাটাগরিতে জমজমাট ভোটের লড়াই, তবে প্রতিদ্বন্দ্বিতা নয়, সবার মাঝে সম্পর্কটা সৌহার্দ্যের। প্রথমবার সব প্রার্থীরা মিলে আয়োজন করলেন মিট অ্যান্ড গ্রিট, যেখানে হাজির হয়েছেন 76 ক্লাবের কাউন্সিলররা। পরিচিতি পর্বের সঙ্গে ভোট চাইলেন সকলে। সবার কণ্ঠে একই বাণী, ক্রিকেটকে এগিয়ে নেয়ার। বিগত দিনের যেই সংগঠক হিসাবে আমার যে অ্যাক্টিভিটিস ছিল তারা পজিটিভলি নিয়েছে এবং আমি আশা করি যে তারা আমাদেরকে ভোট দিবেন। বিসিবিকে নেক্সট লেভেল নিয়ে যেতে চাই। স্পেশালি আমি তো চিন্তা করছি স্পোর্টস মেডিসিন কিভাবে আর একটু ইমপ্রুভ করা যায়, কিভাবে আমাদেরকে বায়ো মেকানিক্স যেটা আছে, বায়ো মেকানিক ল্যাব কিভাবে প্রতিষ্ঠা করা যায়। স্টেক হোল্ডার্স কিন্তু ক্রিকেটের অনেক আছে, কাউন্সিলর স্টেক হোল্ডার্স, জেলা বিভাগ থেকে যারা আছে তার স্টেক হোল্ডার, কাজে আমাদের সকলকে নিয়ে সামনে আগাতে হবে। নির্বাচন নিয়ে হয়েছে অনেক কথা, অংশগ্রহণমূলক নাকি পুরনো ধারা। এই মিলন মেলাই সব প্রশ্নের জবাব দিয়েছে বলে মত প্রার্থীদের। যখন আমরা অ্যাডহক কমিটির দায়িত্ব পাই যে একটা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করা, তো ইনশাল্লাহ আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে সকল কাউন্সিলরবৃন্দ এবং যারা যারা মনোনয়ন তুলেছে তারা সকলেই একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে আমরা আজকে সবাই দেখা করছি। আমরা সবাই মিলে কিন্তু আজকের এই আয়োজনের হোস্ট, আমরা সবাই এখানে আছি। তো আপনারা এটাই প্রমাণ করে যে নির্বাচনের পরিবেশ যে সুন্দর একটা উৎসব মুখর পরিবেশে সবাই একটা বন্ধুত্বপূর্ণ যে একটা বিষয়, সেটাকে একসাথে করে কিন্তু আমরা আজকে এই আয়োজন করেছি। অ্যাডহক কমিটির দায়িত্বে থাকলেও নির্বাচন করছেন তামিম ইকবাল। দারুণ এই আয়োজন করতে পেরে খুশি তিনি। যারাই নির্বাচিত হয়ে আসুক, ক্রিকেটের উন্নয়নে কাজ করবে বলে প্রত্যাশা তার। সবাই একসাথে এক ছাদের নিচে এসে আমরা একটা সেলিব্রেট করলাম, ছোট একটা অনেকগুলো ইভেন্ট হলো, সবার বক্তব্য দিতে পারলো, ওনারা কি মনে করেন বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে, বা ইলেক্টেড যদি হয় আমরা সবাই সুযোগ পেয়েছি বলার জন্য। তো আমরা ওটা বলেছি, আমার কাছে মনে হয়েছে ভেরি ফ্রুটফুল ইভেন্ট। 1.5-2 বছর ধরেই অনেক ধরনের অনেক কিছু হচ্ছে, আমিও অনেক কিছু হয়তো অনেক সময় বলেছি, সব কিছু নিয়ে একটা অশান্তির মধ্যে ছিল। তো আমার কাছে মনে হয়, আশা করি যে নির্বাচনের মাধ্যমে, নির্বাচনের পরে যারাই ইলেক্টেড হবেন একটা সেটেল বোর্ড হয়ে বাংলাদেশ ক্রিকেটকে সামনে নিয়ে যাবে। অভিজ্ঞতার সাথে আমাদের যে তরুণ প্রজন্ম আছে তাদের যদি একটা সংমিশ্রণ বোর্ডে থাকে, এটা কিন্তু আমাদের ক্রিকেটের জন্য বলেন বা অন্য যে কোনো সেক্টরের জন্য বলেন, আমার কাছে মনে হয় যে এটা খুবই একটা ভালো দিক। তরুণ থেকে তাদের এক্সপিরিয়েন্সে তারা ডিপার্টমেন্টে অবভিয়াসলি দে আর ল্যাকিং, কিন্তু তারা দেখবেন যে নতুন নতুন আইডিয়া বা কোনো ইনোভেটিভ কোনো অ্যাপ্রোচ নিয়ে তারা কিন্তু সবসময় একটা নতুন কিছু চেষ্টা করে। তো আশা করি যে আমাদের এই কম্বিনেশনটায় যদি ইনশাল্লাহ আমরা নির্বাচিত হতে পারি, তাহলে বাংলাদেশ ক্রিকেটের জন্য আমরা অবশ্যই আমাদের সর্বোচ্চটা দিব। 7 জুন অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন। ক্যাটাগরি 2 থেকে 16 প্রার্থীর মাঝে নির্বাচিত হবেন 12 পরিচালক। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামকে স্পোর্টস নগরী হিসেবে গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। শুক্রবার বিকেলে চট্টগ্রামের আমবাগান এলাকায় রেলওয়ে শহীদ শাহজাহান মাঠে আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ড কাপ টুর্নামেন্টের উদ্বোধন করে এই কথা বলেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী জানান, চট্টগ্রামের উত্তর পতেঙ্গায় 13 একর জায়গায় একটি আধুনিক ও পূর্ণাঙ্গ স্পোর্টস কমপ্লেক্স তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার, যেখানে সব ধরনের আন্তর্জাতিক খেলার সুযোগ সুবিধা থাকবে। একই সঙ্গে চট্টগ্রাম সহ সারা দেশে খেলোয়াড় তৈরিতে কাজ করছে সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ও তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। বিভিন্ন
সুযোগ সুবিধা সম্পন্ন খেলাগুলো যাতে আমরা আয়োজন করতে পারি সেই ধরনের একটি স্পোর্টস কমপ্লেক্স ইনশাল্লাহ আমরা উদ্বোধন করব খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ। এবং আমাদের ইতিমধ্যে আমাদের সরকারি কর্মকর্তা সকলেই ছিলেন, আমরা ইনশাল্লাহ দ্রুত সময়ের ভিতরে আমরা সেই স্পোর্টস কমপ্লেক্সের কার্যক্রম শুরু করব। আমাদের যুব সমাজকে মাদকের অন্ধকার জগৎ থেকে দূরে নিয়ে কিভাবে তাদেরকে উন্নত ক্রীড়াবিদ হিসেবে বাংলাদেশ পৃথিবীর বুকে যেন রিপ্রেজেন্ট করতে পারে সেই ব্যবস্থা করছেন। বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হচ্ছে পর্তুগাল ও চিলি। শনিবার বাংলাদেশ সময় রাত 11:45 লিসবনের এস্তাদিও ন্যাসিওনাল দো জামোরেতে নামবে দুই দল। তারকাখচিত স্কোয়াড নিয়ে ম্যাচটিকে গুরুত্ব দিচ্ছে পর্তুগাল। ক্রিস্টিয়ানো রোনালদোর নেতৃত্বে পর্তুগালের আক্রমণ ভাগে থাকছেন রাফায়েল লিয়াও ও পেদ্রো নেতোর মতো তারকা ফুটবলার। মাঝমাঠে দলের ভরসা ব্রুনো ফার্নান্দেস, ভিতিনিয়া ও ওয়াও নেভেস। আর রক্ষণ ভাগ সামলাবেন রুবেন দিয়াস ও নুনো মেন্দেস। বিশ্বকাপের আগে নিজেদের সেরা ছন্দে ফেরার লক্ষ্য নিয়েই মাঠে নামবে পর্তুগাল। অন্যদিকে চিলিও এই ম্যাচকে দেখছে নিজেদের শক্তি যাচাইয়ের সুযোগ হিসেবে, তাই লিসবনের লড়াইয়ে জমে উঠতে পারে দুই দলের প্রতিদ্বন্দ্বিতা। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। বিশ্বকাপ উন্মাদনায় ভাসছে দেশ। পুরান ঢাকায় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র্যালি। সব খেলা সরাসরি সম্প্রচার করবে সময় টেলিভিশন। বিসিবি নির্বাচন ঘিরে ক্লাব কাউন্সিলর ও প্রার্থীদের মিলন মেলা। সবার অংশগ্রহণে নির্বাচন হবে গ্রহণযোগ্য, প্রত্যাশা তামিম ইকবালের। এবং নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা মহারণ। ফেভারিট ভারতকে হারিয়ে হ্যাট্রিক শিরোপায় চোখ বাংলাদেশের। শিষ্যদের কাছে সেরাটা চান কোচ বাটলার। এই ছিল খেলার সময়। এরপর দেখবেন প্রবাসের সময়। চলে যাচ্ছি শবনব নিবিড়ের কাছে। মাকসুম, আপনাকে ধন্যবাদ। প্রবাসের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরই, সঙ্গেই থাকুন সময়ের।